বর্ষাকালে আমাদের পুকুরে শাপলা হয়। শীত গ্রীষ্মে এই পুকুর সম্পূর্ণ শুষ্ক হয়ে যায়, পুকুরের নিচে ঘাস গিজায়। তখন পুকুরে শাপলা আর থাকে না। আবার সেই বর্ষাকাল আসে, তখন পুকুরটিতে জল জমে, পুনরায় শাপলা গজায়। এই হলো শাপলার কাহিনী। শাপলা ফুল, শাপলার পাতা ছন্দে ছন্দে দুলে যায়, অনুপ্রাস, চিত্রকল্প ইত্যাদি সমেত। এবং পুকুরটিও চিন্তাশীল, সৃষ্টিশীল। পুকুরের আনন্দ বেদনা পাতা হয়ে ফুল হয়ে ফুটে ওঠে পৃথিবীতে, এই বিশ্বলোকে। শাপলার ফুলে ফুলে পাতায় কখনো মিল থাকে, মিল কখনো থাকে না। বিনয় মজুমদারের বর্ষাকালে আমাদের পুকুরে শাপলা হয় কবিতাটি দিয়েই আজকের সকাল শুরু করলাম। বর্ষার সকালে সবাইকে অনেক শুভেচ্ছা, শুভ সকাল। আমন্ত্রণ সকাল 24-এ। আজ শনিবার 7 আষাঢ় 1432 বঙ্গাব্দ এবং 21 জুন 2025 খ্রিস্টাব্দ। আপনাদের সাথে আছি আমি নিকিতা নন্দিনী। দর্শক, কথা বলছিলাম বর্ষাকাল নিয়ে। মানে বর্ষার ঋতুর কথা যদি বলি, মানে কাউকে যদি জিজ্ঞেস করি যে প্রিয় ঋতু কোনটি, আমার মনে হয় বেশিরভাগই বর্ষার কথাই বলবেন। এবং এই ঋতুটিকে দেখুন, যারা শিল্পের চর্চা করেন, গানে, কবিতায়, ছবিতে, নাটকে, গল্পে, উপন্যাসে, সব জায়গাতেই বর্ষাকালের এত চমৎকার চমৎকার বর্ণনা রয়েছে। সেই বর্ষাকাল দিয়েই আজ আলাপ করব, গল্প হবে। আমাদের সঙ্গে আজকে একজন বিশেষ অতিথি রয়েছেন, সঙ্গীত শিল্পী তাপসী রায়। তাপসী দিদি, আপনাকে অনেক ধন্যবাদ আজ আমাদের সময় দেওয়ার জন্য। শুভ সকাল। শুভ সকাল। মানে আজকে আসবার সময় আমরা মোটামুটি একই সময়ে এসে পৌঁছেছি এই অফিসে। আমি কিন্তু একটু একটু বৃষ্টি পেয়েছি। আমিও পেয়েছি। কেমন লাগে সকাল সকাল বৃষ্টি? দারুণ লাগে। অ্যাকচুয়ালি বর্ষাতে বৃষ্টি হবে, এটা ভীষণ ভালো লাগার একটা ব্যাপার, অন্যরকম একটা অনুভব হয়। এবং মানে বর্ষাকালের এই যে শুরুতে যেটি বলছিলাম, যে গানে, কবিতায়, সব কিছুতে অনেক বড় বড় শিল্পীরা এত চমৎকারভাবে বর্ষাকালকে বর্ণনা করে গেছেন। একটা গান দিয়ে শুরু করি না? নিশ্চয়ই। কোন গান? রবি ঠাকুরের ছায়া ঘনাইছে বনে বনে, আমার ভীষণ প্রিয় একটি গান। শুরু করছে। ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনাইছে বনে বনে, কবে নব ঘন বরিশনে, গোপনে গোপনে এলে কে ছায়া ঘনাইছে বনে বনে। পুরবে নীরব ইশারাতে, একদা নিদ্রাহীন রাতে, পুরবে নীরব ইশারাতে, একদা নিদ্রাহীন রাতে, হাওয়াতে কি পথে দিলি খেয়া, আষাঢ়ের খেয়ালের কোন খেয়া, ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া, ছায়া ঘনাইছে বনে বনে। যে মধুর হৃদয়ে ছিল মাখা, কাটাতে কি ভয়ে দিলি ঢাকা, যে মধুর হৃদয়ে
রাতে কি ভয়ে দিলি ঢাকা, বুঝিলি যার অভিসারে মনে মনে দেখা হলো তারে, বুঝিলি যার অভিসারে মনে মনে দেখা হলো তারে, আড়ালে আড়ালে দেয়ালে আপনায় লুকায়ে, দেয়ালে ছায়া ঘনাইছে বনে বনে, গগনে গগনে ডাকে দেয়া ছায়া ঘনাইছে বনে বনে। দিগন্তে ওই বৃষ্টি হারা মেঘের দলে জুটি, লিখে দিল আজ ভুবনে আকাশ ভরা ছুটি। আসলে রবীন্দ্রনাথ ঠাকুরের মানে বর্ষা বন্দনা দিয়ে নতুন করে বলবার তো কিছু নেই। এবং রবীন্দ্রনাথ ঠাকুরের গানগুলো যেহেতু মানে বিভিন্ন পর্যায়ে ভাগ করা থাকে, তো প্রকৃতির পর্যায় থেকে বর্ষার গানগুলো যেন আলাদা করে একদম মানে বেছে নেওয়াটা আমাদের জন্য খুব আনন্দের। আজকে সেই আনন্দটাই আমরা আরো বেশি বেশি করে পেতে চাই। তাপসপ্পু, এখন কোন গানটা শুনবো? এখন একদমই সঙ্গত একটি গান, মানে বাদল দিনের প্রথম কদম ফুল। আমি মানে বেশ আমি মোটামুটি বেশ আত্মবিশ্বাসের সাথে বলতে পারি যে এই গানটা অনেকের প্রিয় একটা গান। একদম শুনি। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, আমি দিতে এসেছি শ্রাবণের গান। বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান, মেঘের ছায়া
আসিবে তরুণী বহে তবু সম্মান বাদল দিনের প্রথম কদম ফুল করেছ দান আমি দিতে এসেছি শ্রাবণের গান বাদল দিনের প্রথম কদম ফুল করেছ ঘাসের বুকের থেকে কবে আমি পেয়েছি যে আমার শরীর সবুজ ঘাসের থেকে, তাই রোদ ভালো লাগে, তাই নীলাকাশ মৃদু ভিজে সকরুণ মনে হয় পথে পথে, তাই এই ঘাস জলের মতন স্নিগ্ধ মনে হয়। কৌমাছিদের যেন নীর এই ঘাস, যত দূর যাই আমি আরও যত দূর পৃথিবীর নরম পায়ের তলে যেন কত কুমারীর বুকের নিঃশ্বাস কথা কয়। তাহাদের গান হাত খেলা করে, তাদের খোপায় এলো ফাঁস খুলে যায়, ধূসর শাড়ির গন্ধে তারা আসে, অনেক নিবিড় পুরনো প্রাণের কথা কয়ে যায়, হৃদয়ের বেদনার কথা, সান্ত্বনার নিভৃত নরম কথা, মাঠের চাঁদের গল্প করে, আকাশের নক্ষত্রের কথা কয়। শিশিরের শীত সরলতা তাহাদের ভালো লাগে, কুয়াশারে ভালো লাগে চোখের উপরে, গরম বৃষ্টির ফোঁটা ভালো লাগে, শীতরাতে প্যাঁচার নম্রতা ভালো লাগে, এই যে অসৎ পাতা আম পাতা সারা রাত ঝরে। আসলে মানে একটু জীবনানন্দ দাশের কবিতাও একটু না পড়লে, মানে আমরা বর্ষা বন্দনা করছি তো আজকে, পুরোটা মানে একদম কেমন জানি পূরণ হবে না মনে হয়। এবং একই সাথে আসলে মানে আমরা যেমন আজকে বৃষ্টি দেখতে দেখতে আসছিলাম, এখানে শহরের বৃষ্টিটা এক ধরনের হয়, কিন্তু গ্রামের বৃষ্টিটা কিন্তু একেবারে অন্যরকম। এবং গ্রামের বৃষ্টিটা আমি তো মনে করি যে বিশেষ করে আমরা যদি ছেলেবেলার কথা ধরি, সে উপভোগ করাটা অন্যরকম ব্যাপার। শহরের ব্যস্ততার মাঝে বৃষ্টিটা অনেক সময় একটু বিরক্তির কারণও হয়ে যেতে পারে, কিন্তু একঘেয়েমি লাগে, একদমই তাই। তবে আমরা অবশ্যই চাইবো না যে অনেক বেশি পানি জমে যাওয়া বা সেটা যেন কখনোই কারো কষ্টের কারণ না হয়ে দাঁড়ায়, সে প্রত্যাশা তো সবসময় থাকবে। তারপর এখন কোন গানটা শুনবো? আসলে এত গান শুনতে ইচ্ছে করছে, আমি আপনার কাছে আসলে আপনি নজরুলের গান করেন, আমি নজরুলের গানও শুনতে চাইবো, যার কারণে আমরা যদি গানগুলো একটু ছোট ছোট করে শুনি। ঠিক আছে, তাহলে আমি এবার স্থায়ী অন্তরা করার স্থায়ী অন্তরাটা শুনি। এবারে কোনটা শুনবো? এবারে আজি ঝড়ো ঝড়ো মুখর বাদল দিনে, এটাও তো সবার খুব পছন্দের গান। আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, জানিনে জানিনে কিছুতে কেন যে মন লাগে না, ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মনু চায়, এই চঞ্চল সজল পবন বেগে উদ্ভ্রান্ত মেঘে মনু চায়, এই বলা কারো পথখানি নিতে চেনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে, আজি ঝড়ো ঝড়ো মুখর বাদর দিনে। বাহ, খুব চমৎকার। একটা বিরতি নিয়ে নেব, বিরতির পরে কিন্তু এসে আরো গান শুনতে চাইবো। দর্শক, বর্ষার গানে আজকের সকাল নিচ্ছি ছোট্ট একটি বিরতি, আমাদের সঙ্গেই থাকুন। স্বাগত আরও একবার সকাল 24-এ। আজকের সকাল বর্ষার গানে আমাদের সঙ্গে রয়েছেন তাপসী রায়।
তাপসীদি এবারে কোন গানটি শুনবো? এবার একটু নজরুলে যাই। রিমঝিম রিমঝিম ঝিম প্লিজ। এবং এই গানটা শোনার পরে মানে আমি কিন্তু আপনার কাছে জানতে চাই আপনার মানে আপনি রবীন্দ্রসঙ্গীত চর্চা করেন, সেটার পাশাপাশি নজরুলের গানকে ভালোবাসলেন কবে থেকে? ঠিক আছে, শুনুন। রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে, রিমঝিম রিমঝিম ঝিম কাজুরি নাচিয়া চলো পুরনারে হরষে, কাজুরি নাচিয়া চলো পুরনারে হরষে, রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে, রিমঝিম রিমঝিম ঝিম। কদম তমাল ডালে দোলনা দোলে, কদম তমাল ডালে দোলনা দোলে, কুহু পাপিয়া ময়ূর বলে, কুহু পাপিয়া ময়ূর বলে, মনের বনের মুকুল খোলে, মনের বনের মুকুল খোলে, নট শ্যাম সুন্দর মেঘ পরশে, নট শ্যাম সুন্দর মেঘ পরশে, রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে, রিমঝিম রিমঝিম ঝিম কাজুরি নাচিয়া চলো পুরনারে হরষে, কাজুরি নাচিয়া চলো পুরনারে হরষে, রিমঝিম রিমঝিম ঝিম ঘন দেয়া বরষে, রিমঝিম রিমঝিম ঝিম। ঝড়ের নদীতে একা টলমল নৌকোর মতোই ভেসে চলি তিমির দুরন্ত ফুটপাতে, চলতেই শঙ্কিল পঙ্কিল বাট, ঘন ঘন ঝন ঝন বজ্র নিপাত, আকাশের কাজল ট্যাঙ্কের থেকে জল ঝরে অবিরল, বৃষ্টি পড়ে সমস্ত শহরে, বৃষ্টি পড়ে অপরূপ স্বপ্নের চত্বরে, মনে হয় যুগ যুগ ভিজে ভিজে সত্তায় জমেছে দামি অনুপম শ্যাওলার কারুকাজ, মৎস্য ঘ্রাণ আর সহসা নিজেই যেন হয়ে যায় বৃষ্টি ভেজা রাত্রির শহর। শামসুর রহমানের কবিতার ছোট কয়েকটা লাইন পড়বার সাহস করলাম আর কি। এবং শুরুতে যেটি বলেছিলাম যে যে কোনো মানে আমি কবি বলি আর সাহিত্যিক বলি, সকলে শিল্পের চর্চায় যারাই করেছেন বৃষ্টিকে এই যে যেমন মানে সহসা নিজেই যেন হয়ে যায় বৃষ্টি ভেজা রাত্রির শহর, তাই না? সকালের বৃষ্টি, রাতের বৃষ্টি, সময়ের প্রকৃতির এক এক রকম রূপ ধরা দেয় বৃষ্টিতে। নজরুলের গানকে ভালোবাসলেন কবে থেকে, মানে নজরুলের গানের প্রতি প্রেমটা কবে থেকে সৃষ্টি হলো? যেটা হলো আসলে ছোটবেলা থেকে রবীন্দ্রসঙ্গীতটা করতাম, মা পছন্দ করতেন, তো একটা সময় পরে মনে হলো যে আসলে নজরুলটাও কোনো অংশে ভালো লাগার মানে কোনো মানে তাকে ফেলে দিতে পারি না এমন একটা অবস্থা। তারপর যেটা মনে হলো যে শিক্ষকতাও করি, তো আমি যদি ভালোবাসি কোনো একটা জিনিস অবশ্যই তার চর্চা করতে হবে, তাকে যত্ন করতে হবে। তো সেই অনুভব থেকে আমার নজরুলের গানের প্রতি মানে শেখার প্রতি আগ্রহটা তৈরি হলো। একই সাথে আরেকটা বিষয় জানতে চাইবো এই পরের গানটি শুনবার আগে, সেটা হচ্ছে যে আপনি তো ছায়ানটে কাজ করছেন বেশ লম্বা একটা সময় ধরে, সেখানে আপনি অনেক বছর আগে আপনি সেখানে নিজেও শিখেছেন, শিক্ষার্থী ছিলাম, এখনো শিখছি বলতে পারি। একদমই তাই, শেখার কোনো শেষ নেই। তো যেহেতু একদম তরুণ নতুন ছেলে মেয়েদের সাথে, বাচ্চাদের সাথে, শিক্ষার্থীদের সাথে আপনার কথা হয়, তাদের মাঝে নজরুলের গানের প্রতি ভালোবাসা, রবীন্দ্রনাথ ঠাকুরের গানের প্রতি ভালোবাসা কেমন দেখেন? আমার কাছে মনে হয় যেন আমি একটু অন্যরকম এই অর্থে যে রবীন্দ্র নজরুল দুটোই যে আমি চর্চা করতে পারছি, আমার কাছে মনে হয় যেন এটা আমার ধৈর্য বলবে কিনা জানি না, কিন্তু তার চেয়ে বেশি মনে হয় যেন ভালো লাগাটা অনেক বেশি। মানে আমি দুজনকেই ভালো পছন্দ করি, গান, কবিতা অনেক কিছুই আর কি।
তো দুজনেই সমৃদ্ধ, আমি কাউকে ফেলে দিতে পারি না। একদমই তাই, একদমই তাই। তাপসী দি, আজকে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনার গান শুনতে শুনতে বিদায় নিব, তবে তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে আসি। দর্শক, গান শুনছিলাম, গল্প হচ্ছিল বর্ষা নিয়ে, এবং যেটি বলছিলাম আলাপে যে বর্ষার কতই না রূপ, সকালের বর্ষা, দুপুরের বর্ষা, রাতের বর্ষা, এক একটা যেন এক এক রকম, এবং একই সাথে শহরের বৃষ্টি, গ্রামের বৃষ্টি, সবকিছুরই কিন্তু সৌন্দর্য অন্যরকম রয়েছে। তবে এর মাঝে আমরা মানে যে বিষয়গুলো আমাদেরকে কষ্ট দেবে সে বিষয়গুলো মাথায় রাখবার চেষ্টা করব, যে কোনো ধরনের সতর্কতা নিয়ে বাড়ি থেকে বের হব। ডেঙ্গুর বিষয়টিও আমাদের মাথায় রাখতে হবে, এবং পানি জমার ক্ষেত্রে আমরা তো জানি এই বিষয়গুলো অনেক দিন ধরেই আমরা আলাপ করি যে কি কি করলে আমরা ভালো থাকবো, আমাদের জীবনটা আরেকটু সহজ হতে পারে। সেসব বিষয় মাথায় রেখেই নিশ্চয়ই বর্ষাকে আরও অনেক চমৎকার করে উপভোগ করতে পারবো আমরা সবাই। সবাই খুব ভালো থাকবেন, সঙ্গেই থাকবেন। শেষ গানে যাচ্ছি। অম্বরে মেঘ মৃদং বাজে জলদুতালে, অম্বরে মেঘ মৃদং বাজে জলদুতালে, লাগিল মাতন ঝড়ের নাচন, ডালে ডালে জলদুতালে, লাগিল মাতন ঝড়ের নাচন, ডালে ডালে অম্বরে মেঘ মৃদং বাজে জলদুতালে, অম্বরে মেঘ মৃদং বাজে জলদুতালে। দিগন্তের ওই দুর্গ বলে ধুলি গৈরে কেতন দুলে, দিগন্তের ওই দুর্গ বলে ধুলি গৈরে কেতন দুলে, কে দুরন্ত আগুল খুলে, কে দুরন্ত আগুল খুলে, ঘুম ভাঙালে অম্বরে মেঘ মৃদং বাজে জলদুতালে, অম্বরে মেঘ মৃদং বাজে জলদুতালে। ধীর সাগর